এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়ন হচ্ছে না। শুধুমাত্র সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য ওই ধর্ম, রাজনীতি, বাবরি মসজিদ, রাম মন্দির এই নিয়ে চর্চা করছে, আর আমি আপনি সেটাকে হেডলাইন হচ্ছে সেগুলো দেখে চর্চা করছি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে ওখানকার ভারপ্রাপ্ত দায়িত্বশীলদেরকে ডেপুটেশন নিতে বাধ্য করিয়েছে। বাংলাদেশের হিন্দুরা যে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। আমরা আশা করব দেশের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে দুটো চারটে শব্দ খরচ করুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে বারবার যখন ফ্রি বছর যখন বন্যা হয় তখন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে চর্চা করি, বন্যার পানি নেমে যায়, আবার ঘাটাল মাস্টার প্ল্যান ডিপ ফ্রিজে চলে যায়। ব্যাপারটা হচ্ছে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের দায় ঠেলাঠেলিতে ঘাটাল অত্রচত্রে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্ভাগ্যের বিষয়। আর ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক চর্চা হয়। বিজেপি তার মতো করে বলে মাস্টার প্ল্যানের এই জন্য এই করে দেবো সেই করে দেবো, আর তৃণমূল তার মতো করে বলে যে ভোট দাও মাস্টার প্ল্যান বানিয়ে দেবো। কিন্তু দিনের শেষে আমরা কি দেখছি, এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়ন হচ্ছে না। আমরাও বারবার দাবি তুলেছি, সোচ্চার হয়েছি যে মাস্টার প্ল্যান অবিলম্বে বাস্তবায়ন করা হোক, ঘাটালবাসীকে এই যন্ত্রণার হাত থেকে পরিত্রাণ দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র রাজনীতি করার কারণে এই রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তাদের মতো রাজনৈতিক ফায়দা নেওয়ার কারণে এই মাস্টার প্ল্যান গড়ে উঠছে না। আমি ঘাটাল মানুষকে বলবো, ঐক্যবদ্ধ হন, রাজনীতির ব্যানার ছেড়ে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে শাসক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে জবাবদিহি করুন এবং ডেডলাইন বেঁধে দিন। এই টাইমের মধ্যে আপনাদের মাস্টার প্ল্যান করতে হবে, নাহলে আপনারা জনসাধারণ ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করবেন। ধর্ম দল মধ্যে কারোর সাথে কারো বিভেদ নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করে বাইবেল, কোরআন না সংবিধান, কারোর সাথে কারো কোনো জায়গাতে লড়াই নেই। তো ধর্ম কোনো জায়গায় বলেনি যে দল করা যাবে না, আর দল বলেনি দল করলে ধর্ম করা যাবে না। কোনো পার্টি নির্দিষ্ট থাকতে পারে যারা তারা ধর্মেতে বিশ্বাসী নয়। কিন্তু এই ধরনের যে কথা বলি, আপনাদের বলি, শুধুমাত্র আপনারা হেডলাইন করবেন। হুমায়ুন কবির সাহেব এই বলেছেন, হেডলাইনে থাকবে, চর্চাই থাকবে এই ধরনের কথা। আসলে হুমায়ুন কবির সাহেবদের বা আমাদের বলা দরকার, আমার যা বিধানসভার মধ্যে এসটি এসসি ওবিসি মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য সরকার এই করছে কি এই করছে না, এটা নিয়ে চর্চা করা দরকার। হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদ থেকে আসছেন, মুর্শিদাবাদের পেঁয়াজ সবথেকে বেশি আমাদের রাজ্যে উৎপাদিত হয়। ওখানে একটা মাল্টি স্টোরেজ নাই কেন? ওখানে হিমঘর নাই কেন? ওখানকার কৃষকরা পেঁয়াজের সঠিক দাম পাচ্ছে না কেন? তার জন্য একটা হিমঘর করা দরকার। ওটা বিধানসভায় দাঁড়িয়ে বলা এবং তার সাধারণ মুর্শিদাবাদবাসীকে বার্তা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে এই চর্চা করা দরকার ছিল। কিন্তু সেগুলো বাদ দিয়ে কোনো কিছুই হচ্ছে না। হুমায়ুন কবির সাহেবের বলা দরকার ছিল, মুর্শিদাবাদের হেভি অংশে পাট চাষ হয়, কিন্তু অতিবৃষ্টির অনাবৃষ্টির কারণে বিভিন্ন সময় পাট নষ্ট হয়ে যায়। তাই পাটের সেই অর্থে পলিসি এখনও বিমা ঠিকঠাক হয়ে উঠছে না, পাটকেও বিমার আন্ডারে আনা দরকার। এই দাবিগুলো তোলা দরকার ছিল। এইগুলো না করে শুধুমাত্র সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য ওই ধর্ম, রাজনীতি, বাবরি মসজিদ, রাম মন্দির এই নিয়ে চর্চা করছে, আর আমি আপনি সেটাকে হেডলাইন হচ্ছে সেগুলো দেখে চর্চা করছি। আমরা জনপ্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে এর ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা মানুষকে পরিষেবা প্রদান করা। সেটা ঠিকঠাক হচ্ছে না। সেটা যখন আমরা ঠিকঠাকভাবে করতে পারছি না, এর থেকে মাইন্ডকে ডাইভার্ট করে দিয়ে এই ধর্ম, মসজিদ, মন্দির, ধর্ম, রাজনীতি এটাকে নিয়ে আমরা এই পরিসরটা তৈরি করতে চাইছি। সুতরাং আমি মনে করি ওই যে উনি যে কথা বলেছেন, এটা নিয়ে চর্চার থেকে বেশি চর্চা করা দরকার যে আজকের দিনে পশ্চিমবাংলার কৃষকরা কেন বিলো 7,000 তার মাসিক ইনকাম হবে, যেখানে কাশ্মীরে গেলে প্রায় 18,000 টাকা ইনকাম। আপনি হরিয়ানা চলে যাবেন, প্রায় 20,000 টাকা ইনকাম। মেঘালয়ে চলে যাবেন, 313 একর মাত্র জমি আছে, মাত্র 313 একর জমি। সেখানকার কৃষকদের মাস গেলে 30,000 টাকা প্রায় ইনকাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 7,000 টাকার নিচে কেন, বিলো 7,000। এটা নিয়ে চর্চা করা দরকার। দেখবেন এই চর্চা করবে না। আমাদের মনে হয় আমাদেরও মিডিয়া বন্ধুদের বলবো, এতে কনসালটেট করা দরকার। যারা এই সমস্ত কথা বলে সমাজে বিশৃঙ্খলা করাতে চায়, তাদেরকে ক্রমশ মিডিয়ার ভাইদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে অপ্রাসঙ্গিক করে তুলতে হবে। 100 বার করুন। আমরা রাজনৈতিকভাবে সর্বপ্রথম পথে নেবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে
ওখানকার ভারপ্রাপ্ত দায়িত্বশীলদেরকে ডেপুটেশন নিতে বাধ্য করিয়েছে। আর আমাদের ডেপুটেশন নিতে বাধ্য করার জন্য গতকাল বাংলাদেশের প্রেস সচিব যিনি আছেন ইন্টারিয়াম সরকারের গভর্নমেন্টের, তার বক্তব্য দেখবেন প্রায় 66টা মতো মামলা দায়ের হয়েছে, যেই মামলার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, তাদের উপর অন্যায় কাজ হচ্ছে, এই মর্মে প্রায় 66টা মামলা দায়ের হয়েছে। তার 70 জনের অধিক তার অ্যারেস্ট হয়েছে ওখানকার যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, এটার বিকজ অফ নওশাদ সিদ্দিকীদের ডেপুটেশনের জন্য। এবার আপনি না দেখলে, আপনি না মিডিয়ার মাধ্যমে চর্চা করলে সেটা আমরা কি করতে পারি? আমরা আমাদের ডিউটি পালন করছি। আমরা রাশিয়া ইউক্রেন লড়াইয়ে আমরা ইউক্রেনের পক্ষ থাকি, আমরা ইসরায়েল প্যালেস্টাইনে আমরা প্যালেস্টাইনের পক্ষ থাকি। যেখানে পৃথিবীর সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, তাদের অত্যাচারে যারা শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকি। ঠিক একইভাবে বাংলাদেশের হিন্দুরা যে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তবে দুর্ভাগ্যের বিষয়, হিন্দুদের রক্ষাকর্তা মোদিজি এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে একটাও কথা বললেন না, আমাদেরকে ভাবাচ্ছে। তিনি তার নীরবতা আমাদেরকে ভাবাচ্ছে। আমরা আশা করব দেশের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে 2-4টে শব্দ খরচ করুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।